আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কালার কুকিং। আজকে শুরু করছি নতুন আরেকটি রান্না। মজার এই রান্নাটি শিখতে হলে অবশ্যই পুরো রান্নাটি দেখে নিতে হবে। আজকে করব কাঁচা কাঁঠালের একটি মজার সুস্বাদু রান্না। প্রথমে কাঁঠালটি আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। ফিরে এলাম কাঁঠালগুলো ছোট ছোট এরকম পিস করে কেটে নিয়ে। একটি পাত্রে চুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এলে কেটে নেওয়া কাঁঠালগুলো আমি এখন একে একে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কাঁঠালগুলো 50% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে এলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব ফোড়নের জন্য তেজপাতা, শুকনা মরিচ, এক টুকরো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো এখানে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। নেড়েচেড়ে মশলাগুলো এবার কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিতে নিতে দিয়ে দিব টমেটো কুচি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কাঁঠালগুলো। নেড়েচেড়ে মশলার সঙ্গে কাঁঠালগুলো মিশিয়ে নিচ্ছি। কাঁঠালটা এখানে কষানো হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আরও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। খুব সহজ কিছু মশলা দিয়ে এইভাবে কাঁঠালের রেসিপিটি করলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। কষিয়ে নেওয়ার পর্ব শেষ করে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এ পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালের গা থেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিব। আশা করি ঠিক এই পদ্ধতিতে কাঁঠাল রান্না করলে খুব সুস্বাদু একটা কাঁঠালের রেসিপি আমরা পেয়ে যাব। রান্না শেষ হয়ে গেলে তুলে নিচ্ছি। নতুন আরেকটি রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রান্না এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।